এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমরা তো এই ভালো আছি। আর ভগবানের কৃপায় প্রার্থনা করি তোমরা যে যেখান থেকে এই ভিডিওটা দেখছো, আশা করি সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো। আর দেখো, সকালবেলা আজকে উঠেছি এই 8টা বাজে। এখন এত বেলা হয়ে গেছে, বাইরে দেখো পুরো কুয়াশায় আচ্ছন্ন হয়ে আছে আকাশ। দিকটা দেখো, পুরো আকাশ কুয়াশায় ভরে গেছে, ঢেকে রয়েছে। কি ঠান্ডা! আমার তো উঠতেই ইচ্ছা করছিল না। তোমাদের দাদাভাই সকাল সকাল পিকনিকে চলে গেল, তো ওই কারণে ও বাইক নিয়ে গেল। যেখান থেকে সবাই মিলে যাবে আর কি, ওই অবধি বাইক নিয়ে যাবে। তারপরে ওখান থেকে ওরা ট্রেনে করে যাবে। কোন জায়গায় যাবে যাই হোক, সেটা জানা হয়নি। আর তো ওই কারণে সকালবেলা তোমার দাদাভাই এই ঠান্ডার মধ্যে আজকে স্নান ঠান সেরে গেছে। পিকনিক মানে সারাদিনের ব্যাপার, আর স্নান না করে গেলে একটা কেমন অস্বস্তিকর লাগে। তো তো স্নান টান করেই তোমার দাদাভাই বেরিয়ে গেছে। তো যাই হোক, আজকে আমাদেরও পিকনিক রয়েছে। আমরা বেশি দূরে না, আমাদের এখান থেকে কাছেই, যেখানে আমার স্কুল কালীবাড়ি। তো সেখানে সামনে একটা পার্ক রয়েছে। ছোটোবেলায় ওই পার্কটায় খুব সময় কাটাতাম, খুব প্রচণ্ড। যখন স্কুল থেকে ফিরতাম বা স্কুল তাড়াতাড়ি ছুটি হয়ে যেত, শনিবার করে হাফবেলা থাকতো, তখন ওই পার্কে প্রচণ্ড সময় কাটিয়ে ফিরতাম। আর আগের বছরও আমরা ওখানে পিকনিকে গেছিলাম। তো যাব বেলার দিকে, আমাদের পাড়া থেকে অনেকেই যাবে। তো এখন 8টা বাজে, মা বাবারা ঘুমাচ্ছে। তোমাদের দাদাভাই তো মাকে খুব ডাকছিল। আর মারা যেহেতু কালকে এই 24-26 দিন বাসে ট্যুরে ঘুরে কালকে এসে আর রাত্রিরে যেই ঘুমিয়েছে খেয়ে দিয়ে, আর এই উঠলো মা। আমি তাই বলছি যে কতবার ডাকছিল তোমার ছেলে, তো উঠছিলে না। তো এই হচ্ছে ব্যাপার, একদম অক্লান্ত পরিশ্রম হয়ে গেলে যা হয় সেরকমভাবে ঘুমাচ্ছিল। তো এখন উঠেছে মা, বাবাই এখনও ওঠেনি। চা পরে করব। আর আজকে তো রোববার, সোনা ঘুমাচ্ছে, ঘুমাক। আর এত ঠান্ডার মধ্যে ওকে তুলেও কোনো লাভ নেই। এত তাড়াতাড়ি তুলবো না আজকে। পড়া থাকলে তুলতে হতো, 8টার সময় উঠে যেতে হতো, কারণ 8:30 আন্টি আসে। আজকে তো পড়া নেই, তো এত তাড়াতাড়ি তুলেও লাভ নেই। তো চলো, এখনও জলে হাত দিতে ভয় লাগছে, কারণ ট্যাঙ্কির জল এখন যা বরফ হয়ে রয়েছে। বাবা, ট্যাঙ্কের মধ্যে এমনি ওই যে পড়ে গেছে এখন, কি বলে, শিশির ঠান্ডা। আর জল যা ঠান্ডা, এখনই আর বাসন মাজছি না। চলো নিচে যাই, যদি বাবা এখন ঘুমায় পরে চা করবো, আমি একটু শুয়ে থাকি। আর কালকে মা এসে পাখি খাঁচার ভিতরেরটা পরিষ্কার করে দিয়েছে। দানা মানা হাবিজাবি ছিল যতটা পেরেছে, এখনও অনেক নোংরা। বদ্যি পাখি প্রচণ্ড নোংরা করে। তো যাই হোক, পাখি খাঁচা তো এখন পুরো ফাঁকা, দেখলে মনটা খুবই খারাপ লাগে। যাই হোক, আর কিছু করার নেই। কোথায় 30টা মতন পাখি ছিল, সেই জায়গায় এখন 3টে। যাই হোক, এখানে পাখির খাঁচা পরিষ্কার করে দিয়েছে। আর এই পাশটায় যে টেবিলটা ছিল, সেই টেবিলটা ওই পাশটায় দিয়ে দিয়েছে। শাশুড়ি মা এগুলো করেছে। আর সকাল সকাল এই শীতের মধ্যেও আমার মা দেখো সকাল সকাল জামা কাপড় কেচে কিন্তু মিলে দিয়ে গেছে। মায়ের প্রত্যেক দিনকার অভ্যেস আর কি, সকাল সকাল এই কাচাকুচি সেরে নেওয়া। দেখো, ওইভাবে সোনা বাবারও কিছু জামা কাপড় রয়েছে, আর এখানে মা বাবার যা জামা কাপড় থাকে ধুয়ে মিলে দিয়েছে। গতকাল রাত্রে গ্যাসটা পরিষ্কার করেই রেখেছিলাম, কিন্তু সকালবেলা একটু ধুলো ময়লা পড়েছে দেখে গ্যাসটা একটুখানি মুছে নিয়ে রান্না চা বসাবো। রান্না তো আজকে করতে হবে না, আজকে আমরা পিকনিকে যাব, রান্নার কোনো চিন্তা নেই। তোমাদের দাদা ভাইও পিকনিকে গেছে, আমরাও পিকনিকে যাব, তো বাড়িতে আজকে রান্না বান্না একদম বন্ধ। তো যাই হোক, গ্যাসটা একটুখানি মুছে নিলাম। আর এখানে 2 কাপ চা বসাচ্ছি, একদম 2 কাপ মেপেই করব, কারণ একটু বেশি করব না, আমি তো চা খাবো না। আর মা বাবার জন্য চা করে দিচ্ছি, দুধ চা করে দিচ্ছি। আর তারপরে চা করে এখানে রান্নাঘরে এসেছি। গতকাল রাতে অল্প একটু ভাত বেশি হয়ে গেছিলো, তো সেই ভাতটাই আর কি এই বাটি করে নিয়ে ফ্রিজে রেখে আসবো। আর এখানে জমে থাকা বাসনগুলোও মেজে নিই, কারণ তাড়াতাড়ি করে কাজ সারি। তারপরে আবার ভিডিও এডিট করা হয়নি, জানো তো, কালকে ভিডিও এডিট করা হয়নি। আজকে ভিডিওটা এডিট করেই তারপরে পিকনিকের ওখানে যেতে হবে, কারণ পিকনিক থেকে ফিরতে ফিরতে 5টা 6টা বেজে যাবে। তো আমার তো 4 থেকে 5টার মধ্যে ব্লগ ছাড়তে হবে, তো সেই কারণে ওখানে ভিডিও এডিট করব। আর যেহেতু আমাদের যেতে দেরি হচ্ছে, তো সেই কারণে বাবাই টিফিনটা নিয়ে চলে এসেছিলো। কাছে পিকনিক, তো সাইকেলে করেই সোনা বাবা আর আমার শ্বশুরমশাই দুজনে মিলে টিফিনটা নিয়ে এসছে। আশেপাশে কয়েকজনেরটা নিয়ে এসেছিলো, আর কিছুজন গিয়ে খেয়ে এসছে। তো আমি রেডি হয়ে গেছি, কিন্তু টিফিনটা করে তারপরে টুকটুক করে ঘরের কিছু কাজ আছে সেরে এই বেরোতে বেরোতে 12টা বেজে যাবে। তাই বলছিলাম যে যদি দূরে পিকনিক হতো তখন 6টার মধ্যেই রেডি হয়ে যেতাম, কিন্তু যেহেতু বাড়ির পাশে, তো এই কারণে আর কি ঢিলামি দিয়ে দিয়ে যাচ্ছি। যাই হোক, চলো টিফিনটা সেরে নিই। আর এখানে লুচি, আর সঙ্গে দিয়েছিল হচ্ছে আলু দিয়ে একটা ফুলকপি দিয়ে
নিরামিষ তরকারি, যেটা খেতে এখন কিন্তু হয়ে দারুণ গেছে, আমি হয়েছিল। টিফিন খেয়ে দিয়ে রেডি, সবাই রেডি হয়ে গেছে, সোনা বাবা বাইরে খেলছে। আর কোথাও যাওয়ার আগে যেটা আমি সব থেকে বেশি ভুলে যাই, এই যে নেল পলিশ। তো নেল পলিশ পরে নিয়েছি এই কালারটা, আর লাল কালারটা কিনেছিলাম, তো সেটা এখন দেখতে পাচ্ছি না আমার শোকেসের মধ্যে, হয়তো মা নিয়ে গেছে। তো এটা এই কারণে এটা পরে নিয়েছি। আর এখন 11টা বাজে। আর তোমাদের দাদাভাই সকালে পিকনিকে গেছে, আজকে হচ্ছে টাকি। তো জাস্ট ফোন করেছিল, ভিডিও কল করছিল, কিন্তু ওখান থেকে নেটওয়ার্ক প্রচণ্ড সমস্যা, তো ভিডিও কলে কথা হলো না। তো জাস্ট একটুখানি ফোনে কথা হলো। তো ওদের টিফিন কমপ্লিট, আর আমরা ওইদিকে হচ্ছে যেহেতু পাশে পিকনিক, তো বাবাই টিফিন নিয়ে এসেছিলো, টিফিনগুলো বাড়িতেই বসে খেয়ে নিলাম। তো চলো, আর এই কাঁধের ব্যাগটা নিয়ে নিলাম, এর মধ্যে রয়েছে সোনার জলের বোতল, রুমাল, আর কিছু না, তেমন কিছুই নেই। তো আর একটা হেডফোন রয়েছে, আর কারণ ব্লগটা আজকে খুব তাড়াহুড়ো করে এডিট করেছি, তো ওখানে গিয়ে হেডফোন লাগিয়ে আমি আবার চেক করে তারপরে সেভ করব। ও এদিকে তাকা, এদিকে তাকা। রেডি হয়ে গেছিস তো? কি পরেছিস? কালা চশমা? মায়াপুর থেকে আনা চশমাটা পরেছে। হ্যালো, ঠিক আছে। কি ওর আছে? ঠিক আছে, তোমরা সাইকেলে যাও, আমরা হেঁটে যাই। হ্যাঁ, টাটা। আসছে আমরা পিকনিক স্পটে, চলো। বেলুন দিয়ে সুন্দর সাজানো আছে। কই শোনা, তুই এসে স্লিপ চড়তে লেগে গেছিস? চলো, চশমা। पियू, पियू, मम्मी किधर है? मम्मी उधर, ठीक है। ওকে বসিয়ে দে, বসতে পারবি? একা পারবি বসতে? ঠিক আছে, চলো। এই যে বেলুন দিয়ে সব সুন্দর করে সাজিয়েছে পার্কের চারিদিকটা। আরে সবাই রেডি হয়ে আসতে আসতে দেরি। হ্যাঁ, টিফিন নিয়ে গেছিল তো। হ্যাঁ, আর সবাই না আসলে কি করে আসে? আমি চাই যে কাছে বলে এরকম করছে, দূরে হলে কি হতো? হ্যাঁ, আর দূরে হলে সব আগে তাড়াতাড়ি করে রেডি হয়ে যেত, 6টার সময়ও রেডি হয়ে যাবে। না না, ও অন্য জায়গায় গেছে পিকনিক, টাকি। হ্যাঁ, এখন এসছি এই যে কালীবাড়ি মন্দিরে ঘুরতে। আর আমাদের পিকনিকের জায়গা থেকে যেহেতু মন্দিরটা একদম কাছে, তো আমরা সবাই মিলে এসেছি। মায়েরা আসেনি, শাশুড়ি মায়েরা বসে আছে। মিষ্টি দোকান এই সামনেই আছে, কিন্তু খোলা আছে কি জানি না, গিয়ে দেখতে হবে। আজকে এখানে কিছু একটা অনুষ্ঠান হচ্ছে, কারোর কিছু অনুষ্ঠান হচ্ছে, সে কারণে ভিড় আছে একটু। আর দেখো মায়ের মুখটা জাস্ট সুন্দর লাগছে। আজকে অন্নপ্রাশন রয়েছে, তো এখানে ব্যান্ড বাজছে। ওই যে সামনে বাচ্চাটার অন্নপ্রাশন। এই ছেলেটা আশা থেকে শুধু চড়েই যাচ্ছে। স্লিপ চড়েছো? স্লিপ কি করছো? তুমি ঘুরছো? আর এই একজন, চলো চলো এই দিক থেকে না, ওই ওপর থেকে উঠতে হয়। পারবে পারবে, যাচ্ছে দেখো। পারবে, যাও আস্তে আস্তে, যাও যাও। এদিকে আয়, এদিকে আয়। এদিকে না, যেদিকে না, যেদিকে শুনতে পাচ্ছে।
এখানে এসে দেখা হয়ে গেছে পূজাদির সাথে, মানে পূজা লাইফস্টাইলের পূজাদির সাথে। তো দিদিও ভ্লগ করে, তোমাদের আগেও একবার জানিয়েছিলাম। তো যাই হোক, এখানেই তো আমরা পাশাপাশিই থাকি, তো একই সঙ্গে মাঝে মাঝে দেখা আর কি হয়। তো যাই হোক, এখানে আবার খেতে বসে গেছি এনজয় করে বেশ অনেকক্ষণ পরে। এখানে বাজে আড়াইটার সময় খেতে বসেছি। সোনা বাবাকে খাইয়ে দিই, আর ওদিকে শ্বশুরমশাই শাশুড়িমার খাওয়া হয়ে গেছে। আর সোনাকে বললাম খাও সোনা, একা একাই খাও, কারণ কোনো জায়গায় অনুষ্ঠানে গেলে একা একা খেতে হয়। তো ও যেহেতু বড় হচ্ছে, ওকে একটু এগুলো শেখানো উচিত আমি মনে করি। তারপরে আমি খাইয়ে দেবো, মানে যতটা ও খেতে পারে খাক, আর তারপরে আমি বাকিটা খাইয়ে দেবো। তো ও বলছে মা মাখিয়ে দাও, তো ওই কারণে ওকে মাখিয়ে দিচ্ছি। আর এখানে প্রথমে ভাত দিয়েছে, তারপরে দিয়েছে ভেজ ডাল। আর সোনা বাবা তো কড়াইশুঁটিগুলো খাবে না, তো এই কারণে বেছে দিলাম। কড়াইশুঁটিটাও আমি 2-4টে ওখানে চটকে দিয়েছি, গাজরগুলো চটকে দিয়েছি। আর তার সাথে দিয়ে গেল হচ্ছে ঝুরি ঝুরি আলু ভাজা। আর এখানে আমার থালায় কিন্তু আমার ফেভারিট লঙ্কা পড়ে গেছে, একটা কাঁচা লঙ্কা আর একটা শুকনো লঙ্কা, যেটা আমার খুবই ফেভারিট। আর সোনাকে ওখানে বলছি সোনা খাচ্ছ তো, তো বলছে হ্যাঁ খাচ্ছি। তো চলো এখানে ডাল দিয়ে লঙ্কা দিয়ে লেবু দিয়ে মাখিয়ে সুন্দর একটা বাইট নেওয়া যাক। কে কে আমার মতন আছো বলো তো, এরকম ভেজ ডাল খেতে ভালোবাসো? আমার তো ভীষণ ভালো লাগে। আর সঙ্গে এরকম ঝুড়ি ঝুড়ি আলু ভাজা, লেবুটা চটকে ডাল দিয়ে মেখে খেতে যা দারুণ লাগছিল না। আর ডালটা সত্যি অসাধারণ মানে খেতে হয়েছে। যেটা সুন্দর হয়েছে সেটাকে তো সুন্দর বলতেই হবে বলো। আর তারপর দিয়েছিল মাছের মাথা দিয়ে ছেঁচড়ার তরকারি, যেটা খেতে কিন্তু আরও দারুণ হয়েছিল। আর তারপরে এসেছিলো চিকেন কষা। সব কটা রান্নাই বেশ সুন্দর। আর শেষ পাতে চাটনি পাঁপড় মিষ্টি, আর সঙ্গে ছিল হচ্ছে হজম করার জন্য হাজমোলা। তো আজকের মানে পিকনিকের প্রত্যেকটা মেনুই দারুণ ছিল। আর প্রতি বছরই পিকনিকের মেনুর মানে রান্নাবান্না কিন্তু বেশ ভালোই হয়। তো যাই হোক, এখানে এখন আমরা সবাই রেডি হচ্ছি গোল করে, কারণ এখানে পাসিং দ্য বল গেমটা খেলা হবে। তো যাই হোক, আমি তো বসেছিলাম অনেক আশার সাথে, হয়তো আজকে আমার কপালটা ভালো আছে, আমি জিতবো। কিন্তু এই যে 4 নম্বরে গিয়েই হেরে গেলাম। যাই হোক, কী আর করবো, দাঁড়িয়ে দাঁড়িয়ে সবার খেলাটাই এনজয় করছি। সিঙ্গারে তোমরা এসছে বলে এই আর ইয়ার পরে নোবলা এসছে বলে দিয়েছে। একটা আমার ছেলের জন্য দিয়ে দাও বাচ্চা। আজকে আমাদের খেলা শেষ, এখন প্রাইজ দেওয়া চলছে। সবাই খুশি দেখো। হ্যাঁ, এখন দেখো পিকনিকে খেয়ে হয়নি, সবাই এখন চপের দোকানে লাইন দিয়েছে। এই যে কাকু চপের দোকানে ফাঁকা করে দেবে, এই যে কাকু চপ খাচ্ছে, সবাই এক্ষুনি ফাঁকা করে দেবে। দেখো তো এই জাস্ট বাড়ি ফিরলাম, এখন বাজে হচ্ছে পাক্কা 5:30। আর ছাদে জামা কাপড় মেলা আছে, মা যাবে তুলতে। তো সন্ধ্যা হয়ে গেছে। তো চলো, আজকে দিনটা বেশ মজা আনন্দ করে কাটালাম, যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। আর তোমাদের যদি কেমন লেগেছে না লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।